রাজ্যে চিকিৎসা পরিষেবায় বিজেপি শাসনকালে কি কি উন্নতি হয়েছে তা তুলে ধরল দলের ডক্টর সেল। তাদের দাবি, পরিকাঠামোর উন্নতির ফলে সরকারি স্বাস্থ্য পরিষেবার প্রতি মানুষের বিশ্বাস বেড়েছে। এদিকে কিষাণ মোর্চা বিকশিত কৃষি সংকল্প অভিযানে সাফল্যের কথা তুলে ধরেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সম্প্রতি রাজ্যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরকারের সমালোচনা করেছিলেন। এর প্রেক্ষিতে বিজেপির সামনে আসনে দলের ডক্টর সেলকে। তাদের তরফে ডক্টর সুশান্ত রায় বুধবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। তিনি তথ্য দিয়ে দেখান, আগের তুলনায় এখন জিবি হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে, বাড়ানো হয়েছে পরিকাঠামো। তাই দাবি করেন, মানুষের এখন সরকারি চিকিৎসা পরিষেবার প্রতি বিশ্বাস আস্থা বেড়েছে। বলেন, আগে সরকারি হাসপাতালের প্রতি মানুষের একটা নেতিবাচক মানসিকতা ছিল, এখন আর বহিরাজ্যে চিকিৎসার জন্য যেতে হয় না। জিবিতে সুপার স্পেশালিস্টই 9টি ইউনিট আছে। 2018 সালের আগে জিবি হাসপাতালে 727টি বেড ছিল, এখন হয়েছে 1413টি। এই ধরনের বহু তথ্য তুলে ধরে তিনি চিকিৎসা পরিষেবায় পরিকাঠামো উন্নয়নের দাবি করেন। ডাক্তার, নার্স নিয়োগ করা হচ্ছে বলেও জানান। ডাক্তার সুশান্ত রায় রাজ্যের মানুষকে সরকারি হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা পরিষেবা গ্রহণের আহ্বান জানান। এদিকে একই দিনে প্রদেশ কিষাণ মোর্চার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে বিকশিত কৃষি সংকল্প অভিযানে সাফল্যের চিত্র তুলে ধরা হয়। খাদ্যশস্যের উৎপাদন বাড়াতেই এই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানায় কিষাণ মোর্চা। তাদের আশা, আগামী 2 বছরের মধ্যেই খোয়াই ও ধলাই জেলা ধান উৎপাদনে স্বয়ংসম্পন্ন হবে। আগামী 23শে জুন শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস থেকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পর্যন্ত প্রতিটি গ্রামে 10টি বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে কিষাণ মোর্চা। কৃষকদের উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত প্রকল্পগুলোর জন্য সরকারকে ধন্যবাদ জানান তারা। স্বাস্থ্য ও কৃষি ক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্য এদিন ডক্টর সেল ও কিষাণ মোর্চার মাধ্যমে তুলে ধরল শাসক দল। দলদি পরিকল্পনা এবং সুষ্ঠু বাস্তবায়নে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এই রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। আমরা সংবাদপত্রে লক্ষ্য করেছি, অবসাদগ্রস্ত রাজনৈতিক নেতাগণ বলেছেন পাম অয়েল চাষ করলে রাজ্যের মাটি নষ্ট হয়ে যাবে, পাম অয়েল উৎপাদন লাভজনক নয়। ওনারা যখন কম্পিউটার এসেছিল তখন কম্পিউটারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। ওনারা বলেছিলেন কম্পিউটার যুক্ত হলে বেকারত্ব বৃদ্ধি পাবে। আজ দেখা যাচ্ছে ভারতের সবচেয়ে বেশি যুবক যুবতী কম্পিউটারের মাধ্যমে নিজের কর্মসংস্থান করেছেন। ওনাদের পাম অয়েল নিয়ে বক্তব্য বিজ্ঞানসম্মত নয় এবং বিজেপি কিষাণ মোর্চা এই অভিযোগ খণ্ডন করে ওনারা বিজ্ঞানী নন। পাম অয়েল সম্বন্ধে উক্তি করার আগে বিজ্ঞান জেনে নিতে হবে। ওনারা বলেছেন কৃষি যন্ত্রপাতি ও বীজ নিয়ে দলবাজি হচ্ছে। আমরা ভুলে যাইনি গত 35 বছরের দলবাজির বিভৎস রূপ। CERI TV, channel for news and entertainment.